হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আর লক্ষ্মী পুজোর জন্য যেগুলো যা জোগাড়ের হেল্প লাগে সেগুলো আমরা দুজনেই করবো, আমি বুনু দুজনেই। আর আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, টাইমটা আমি আর বলছি না কখন। আর বুনু এখন ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে। এরপরে ঘর মুছতেও হবে আর আমাকে স্নান করতে হবে, স্নান করে তারপর পুজোর জোগাড় করতে হবে। আর বুনু স্নান করে তারপরে আলপনা দেবে। চলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কি ভাবে কি কি করছি। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, ঘরগুলো পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে, সব কিছু ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তাহলে ওই ঘরটা দেখাই। এই ঘরের অবস্থাও যে খুব ভালো একটা সেটাও না, বিছানা চাদর পাল্টাতে হবে। আর এই জায়গাটা করে আমাদের পুজোটা হবে। এই যে মেয়েটা এখন ঘর ঝাড় দিচ্ছে, আর মুখের মধ্যে কি একটা জড়িয়েছে দিয়ে ঘর ঝাড় দিচ্ছে। এত ঝাড় দিয়েছে। হ্যাঁ, আসলে কারণে ঠান্ডা লেগেছে অনেক। গোটা পুজোতে ঘুরে ঘুরে বেরিয়েছে, দিয়ে এখন ঠান্ডা লাগিয়েছে, দিয়ে আজকে ওর এই অবস্থা। আমার গলার অবস্থা খুবই খারাপ, নাক বন্ধ হয়ে গেছে, মাথায় ব্যথা। তুই চান করবি কি করে? তুই চুপ কর, আমার নাকি অস্বস্তি করছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি স্নান করে রেডি হয়ে। এবারে মা আমার কিছু কাজ বলেছে, সেগুলো করতে শুরু করি। তার আগে আমি এই যে এইটাকে দেখতে পাচ্ছ, এইটাকে আমি খুলতে চাই। এইখানটাতে লাগানো আছে, কিভাবে খুলি এটাকে আগে। খুলে গেছে। এখানে কিছু বাসন আছে আর এখানে কিছু বাসন আছে। আর এই যে এইগুলোকে মেবি মা আমাকে বাইরে নিয়ে যেতে বলেছে, এগুলোকে সব ফেলতে হবে। আর ওখানে কটা বাসন পড়েছে, ওগুলোকে সব নিয়ে বাসনগুলো ধুতে হবে। চলো। বাসনগুলোকে নিয়ে আমি মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম, মা বাসনগুলো ধুতো আর কি, তাই। আর তোমাদেরকে যে মূর্তিটার পুজো হবে সেটা দেখো। আর এই যে এই মিডিলে যে মূর্তিটা আছে, এই পিতলের এই মূর্তিটাকে আমি এখন পরিষ্কার করব। এটার কপালে, এই লক্ষ্মী ঠাকুরের এই কপালটাতে না একদম সিঁদুর লেগে লেগে পুরো জমে বসে গেছে, তো সেটাকে আমাকে পরিষ্কার করতে হবে। আলাদা করে দুটো বাড়িতে আমি জল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডাবের শ্যাম্পুও নিয়েছি। আর সেপ্টিমিনটা নিয়েছি, কারণ সেপ্টিমিনটা ছাড়া এটা পসিবল নয়, কারণ এতটা টিপে ওটা বসে গেছে টাইট হয়ে। আমার মনে হয় না, আমি জানি না আমার পাপ হবে কিনা, বাট পসিবল নয় ওটাকে পরিষ্কার করা তাছাড়া। আর কীভাবে বা করবো? ব্রাশ দিয়ে ওঠা সম্ভবই নয়। মাতাও বললো যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে, বাট ইম্পসিবল, কারণ আমি এর আগে ট্রাই করে দেখেছিলাম, একদমই পরিষ্কার হচ্ছিল না, একদমই না। শ্যাম্পু নিয়ে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ওয়াশটা করবো আর তারপরে আমি ধুয়ে নেবো এই জলটা দিয়ে পরিষ্কার করবো। এই ফালতু মেয়েটাকে কখন থেকে ডাকছি, ঢুকেছে তো ঢুকেছে, এখনো বেরোনোর নামগন্ধ নেই। কখন থেকে বলছি এখানে আয় ভিডিওটা একটু করে দে ভালো করে। আমি একা হাতে কতটা ভিডিও করবো, আর কিভাবে আমি দেখাবো যে আমি সাজাবো জিনিসগুলো, ভালো লাগছে না, তখন থেকে বেরোচ্ছে না। তখন নিজে আমাকে জ্ঞান দিচ্ছিল যে সেজে কোনো লাভ নেই, বাড়িতে এখন পুজো হবে, কেউ তোকে দেখতে আসবে না। আর এখন নিজে কখন থেকে সাজছে না, কি করছে তার ঠিক নেই, ওর জামাই চয়েস হচ্ছে না। ওর নামে কীর্তন করছিলাম বলে ও তাড়াতাড়ি চলে এসেছিল ভিডিও করে দিতে, আর আমি ঠাকুরটাকে নিয়ে বসে গেছিলাম পরিষ্কার করতে। দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে সিঁদুর লেগে আছে কপালের মধ্যে, আর কপালে যে সোনার টিপটা আছে এমনকি সেটাও বোঝা যাচ্ছে না। আমি দেখেছি যে অন্যান্য সমস্ত রিলস ভিডিওতে সুন্দর সুন্দর বাড়িতে পিতলের ঠাকুর থাকে, আর সেগুলো কত সুন্দরভাবে সাজায়, তো আমারও ইচ্ছা ছিল সেরকমই সাজানোর। এবার আমি তার জন্য চেষ্টা করেছিলাম যে পরিষ্কার করার। জানি দেখে হয়তো খারাপ লাগছে যে আমি সেফটি পিন দিয়ে ওটা পরিষ্কার করছি, কিন্তু কিছু করার নেই। এবার দেখো অনেক চেষ্টার পর আমি সফল হয়েছিলাম সুন্দর করে পরিষ্কার করতে। হ্যাঁ, তবে সোনার টিপটা কিন্তু পরে লাগিয়ে দেওয়া হয়েছিল পুজোর আগে। এটা সোনার টিপ, এখানে বসানো ছিল টিপটা। আর এটা পুরোপুরি একদম সিঁদুরে পুরো ভর্তি হয়ে গেছিলো, যার জন্য আমি খুঁড়তে গিয়ে এটাও খুলে যায়। এটা তো মা বললো ফেভিকুইক দিয়ে বসানো ছিল। যাই হোক, এটাও বেশি দেখতে ভালো লাগছে টিপটা ছাড়া। বাবাকে বলা হয়েছিল যে ঠাকুরের আনতে, কি বলে, ঠাকুরের কাপড় আনতে। কোথায় গেল কাপড়? এত বড় বড় সাইজের কাপড় এনেছে, আমাকে এখন আবার যেতে হবে পাল্টানোর জন্য। এখন চললাম আবার ঠাকুরের কাপড় আনতে। বাবাই পারে এগুলো করতে, বাবার দ্বারাই সম্ভব। এত বছর ধরে দেখছে যে কতটা ছোট ছোট, একদম ছোট ছোট সাইজের মুইয়েগুলো, পিতলের ঠাকুরগুলো, সেগুলোর জন্য গোপালের জামাগুলো হয় বড় বড়, ওইগুলো নিয়ে চলে আসছে। আমার ভয়ও লাগছে, আমি একা কখনো যাইনি, আমি জানি না আমি কি করে যাবো স্কুটিতে। বেরিয়ে গেছিলাম কোনো রকম ভয়ে ভয়ে, আর আমি এখানে আরতির এই দোকানটা থেকে কিনেছিলাম ঠাকুরের কাপড়গুলো। নিয়ে নিয়েছি, আমি পেয়ে গেছি। ছিপতে হবে না না কিছু ওটা মানে এইখানটা এই যেখানে তিল লাগানো আছে সেখানে আমাদের তুলতে হবে। এটা তিল লাগানো আছে তো কই এটা সাদা জামা কত সুন্দর। ওই জামাটার দাম বেশি এখন। এই যে এটা ছিল ঠাকুরের ছোট্ট কিউট ব্লাউজ, আর এটা ছিল তার সাথে শাড়ি, খুবই কিউট লাগছিল দেখতে। আর একটা নিয়েছিলাম এই যে সাদা রঙের, এটা অন্নপূর্ণা ঠাকুরের জন্য, আর হলুদটা ছিল লক্ষ্মী ঠাকুরের জন্য। এদিকে ঠাকুরের সিংহাসনটাও সাজানো হয়ে গেছিল কোনো রকম, আর তারপরে বুনু সাজাচ্ছিল ঠাকুরটাকে, লক্ষ্মী ঠাকুরটাকে।
এখানে আমি শাড়িটা ওই কুচি করতে পারছিলাম না ঠিকভাবে, তবে আমি অনেক চেষ্টা করে এই অন্নপূর্ণা ঠাকুরটাকে সাজিয়েছিলাম। আর তারপরে মন্দিরটাও সাজানো হয়ে গেছিলো, তো সেখানে বসিয়ে দিয়েছিলাম ঠাকুর। আর এদিকে তো আমাকে ফল কাটার দায়িত্ব দিয়েছিল মা, তো সেগুলো আমি কাটতে শুরু করে দিয়েছিলাম। আর বুনো ওদিকে করছিল আলপনা। তারপর যে কত তাড়াহুড়োর মধ্যে আমরা সবকিছু কাজ কমপ্লিট করেছি, দেখতে থাকো তোমরা। नमो माधव 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 सरंती स्वाद स्वाहा। পাঁচালি পড়াটাই মায়ের বাকি ছিল। ঠাকুরমশাই বলে গেছিলেন সন্ধ্যের দিকে পড়ার জন্য, বাট মা তখনই পড়ে নিয়েছিল, একবারে সব কমপ্লিট করে দিয়েছিল। আর তারপরে প্রসাদ সাজিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি রান্নাঘরে একটু হেল্প করতে এসেছিলাম মায়ের, যদিও আমি সেরকম খুব একটা হেল্প করতে পারিনি, বাট স্টিল একটু তো হেল্প করাই যায়। আমি এদিকে বাঁধাকপি ছাড়িয়ে দিচ্ছিলাম, আর বোন ওদিকে সিরিয়াল দেখতে দেখতে আলু ছাড়িয়ে দিয়েছিল। টিভি দেখে শুয়ে বসে কাটাচ্ছি, কখন থেকে খিদে পেয়েছে, 3টে বাজছে, এবার আমরা খেতে যাব, মা তখন ডাকলো। এই দেখো খিচুড়ি, আর এটা তো আলুর দম নয়, ও এটা তো বাঁধাকপি তরকারি হয়েছে, সরি আলুর দমটা তো রাতে হবে, ভুলেই গেছিলাম আমি। খেয়ে নিয়ে এবার তাড়াতাড়ি, প্রচন্ড 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 জোরে খিদে পেয়েছে, 3টে বাজছে এখনো খাইনি আমরা, এবার খাই, দিয়ে তারপরে বিকালে দেখা হবে একবারে। তারপরে সন্ধ্যাবেলায় বুনো সন্ধ্যে দিয়ে নিয়েছিল, আর আমার বাড়িতে দুটো ভাই এসেছিল, ওরা এসে এখানে তারাবাজি ফোটাচ্ছিল। আর এদিকে দেখো কতটা এয়ার পলিউশন হয়েছে ওই একটাতেই। আর তারপরে মামি মা সবাই মিলে প্রসাদ সাজিয়ে নিচ্ছিল, আর এখানে সবাই আমাদের বাড়িতে দলে দলে প্রসাদ নিতে আসছিল, তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আমরা। সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমার বান্ধবীরাও চলে এসেছিল, ওদেরকেও প্রসাদ দিয়েছিলাম। আর এছাড়াও আমার স্টুডেন্টরাও এসেছিল, অনেকটা লেট করে এসেছিল। চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।